আই এম রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি খো গায়ে হাম কাহা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, আদর্শ গৌরব। তো কেমন লাগলো এই ছবিটা? কয়েকদিন আগে জয়া আক্তারের পরিচালনায় ছবি এসেছিল নেটফ্লিক্সে, দ্য আর্চিজ, যেটা আমার একদম ভালো লাগেনি। এবার এই ছবিটার রাইটার হচ্ছে জয়া আক্তার। এবার আপনি জয়া আক্তারের কাজ তো ডেফিনেটলি দেখেছেন এবং খুব পছন্দও করবেন। তো আর্চিজ খারাপ হতে পারে, কিন্তু এই কাজটা ভালো হতেও পারে। কিন্তু কাস্টিংয়ের মধ্যে অনন্যা পাণ্ডেকে আমার খুব একটা পছন্দের নয়, যে কারণে আমি এই ছবিটা থেকে খুব একটা এক্সপেকটেশন রাখিনি। কিন্তু এই ছবিটা সত্যি খুব খুব ভালো একটা সিনেমা। মানে আমি এই ছবিটার থেকে না বিন্দুমাত্র এক্সপেকটেশন রাখিনি, কিন্তু ছবিটা যত এগিয়েছে, এই ছবিটার মধ্যে কতটা ডেপথ রয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে ছবিটা যেভাবে দেখিয়েছে, আমার মনে হয় তোমাদের এই জেনারেশনের ছবিটা দেখা উচিত। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে আহানা যে ক্যারেক্টারটা প্লে করেছে, এখানে অনন্যা পাণ্ডে, তার বয়ফ্রেন্ড তার থেকে ব্রেক চাইছে। এবার এই ব্রেকটা কেন? এই ক্যারেক্টারটা আমরা অ্যাংজাইটি দেখতে পাই এবং সে অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে ফেক করছে। অপরদিকে নীল যে একজন ট্রেনার, তো সে কিভাবে এই যে ফেক দুনিয়া যেখানে সব কিছু দেখার ওপরে বিশ্বাস করে সেটাকে ভরসা করছে। অপরদিকে এখানে ইমদ যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে সিদ্ধান্ত চতুর্বেদী, সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। এবার সে সবার ওপরে জোক করছে, জোক ক্র্যাক করছে, কিন্তু নিজের ওপরে সে ক্রিটিজম নিতে পারছে না এবং নিজে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এই তিনজন বন্ধুর লাইফে কী এমন হচ্ছে, এই নিয়ে ছবিটা। আমি খালি বলবো তোমাদের ছবিটা তোমরা দেখো। এই ছবিটা দেখতে বসবে, ছবিটা তোমার ছাড়তে ইচ্ছা করবে না। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির রাইটিং, যেটা খুব স্ট্রং। ছবিতে একটা সংলাপ রয়েছে যেখানে ইন্টিমেসি এটাকে ব্রেক করা হয়েছে, বলা হয়েছে ইনটু মিসি। সেটা আমার দারুণ লেগেছে। ছবির মধ্যে এরকম সংলাপ প্রচুর রয়েছে এবং ছবিটা খুব ডিটেলিং রয়েছে ছবিটার মধ্যে। ছবিটাতে যখন দেখাচ্ছে এই যে ক্যারেক্টারটা অনন্যা পাণ্ডের, সে যখন তাকে কেউ ঘোস্ট করে দিচ্ছে বা তার বয়ফ্রেন্ড তার থেকে ব্রেক চাইছে এবং সে ভাবছে যে সে কি আমার কথা একবারও ভাবছে না, এখন সে কি সত্যি আমাকে মিস করছে না? সোশ্যাল মিডিয়া তো সে অ্যাক্টিভ রয়েছে, তাহলে সে আমায় কেন রিপ্লাই দিচ্ছে না? আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলি, তার প্রোফাইলটা দেখি, সে অন্যজনের সাথে কি করে খুশি আছে, আমার মধ্যে কি কম আছে, আমার সাথে কেন এমন হচ্ছে, এগুলোকে যেভাবে দেখিয়েছে স্টেজ ওয়াইজ, এবং কিভাবে ও অ্যাডিক্টেড হয়ে যায় যে সোশ্যাল মিডিয়ায় মানুষ কি বলছে, এটাকে যেরকমভাবে দেখিয়েছে, আমার মনে হয় বহু মানুষ এটার সাথে খুব রিলেট করতে পারবে। এবং এই ক্যারেক্টারের ওই যে অ্যাংজাইটির যে দিকটা আছে, যে ও ওই একটা মেসেজের জন্য অপেক্ষা করে রয়েছে, ও অনেক অপেক্ষা করছে, কিন্তু ওপার থেকে জাস্ট সিন করে কোনো রিপ্লাই দিচ্ছে না। সকালবেলা উঠে, বিকালবেলা উঠে, সবসময় কাজের ফাঁকে ওই ফোনটাই দেখছে যে সে মেসেজ দেখেছে কি দেখেনি, সে কিছু বলছে না কেন। তো এরকম বহু জিনিসপত্র আছে যেগুলোর মধ্যে খুব ডিটেলিং আছে এবং তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, আমি এটা নিয়ে ফেসবুকে লিখেছিলাম যে এই যে বিষয়টা, যেহেতু আমরা তো এই জেনারেশনেই, তো এটা না মানে কোথাও একটা কি ক্যারেক্টারের মধ্যে, এই ক্যারেক্টারের অনেক কিছুর মধ্যে, অ্যাক্টিভিটিসের মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছি এবং হয়তো অনেকেই সেটা দেখতে পাবে। এই অপেক্ষাটা, সেই ক্যারেক্টারটার ভয়টা তোমরা ফিল করতে পারবে। আমরা যদি নীলের ক্যারেক্টারটা বলি, সেই ক্যারেক্টার আমার মনে হয়েছে বাদবাকি চরিত্রগুলোর তুলনায় একটু দুর্বল, তবে সেই চরিত্রটাও ভালো লেখা হয়েছে। এবং এখানে সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, তার যে শেডটা, সেটা খুব সুন্দর। ছবির দ্বিতীয় পজিটিভ হচ্ছে এই ছবিতে প্রত্যেকজন যেরকম পারফরমেন্স করেছে। অনন্যা পাণ্ডের কম কাজ নিয়ে তো ট্রোল করিনি, আমি নিজেও তো কম কাজ নিয়ে ট্রোল করিনি, কিন্তু তার গেহরাইয়াতেও পারফরমেন্সের প্রশংসা করেছি এবং এখানেও তার কাজ যথেষ্ট ভালো। মানে এটুকু পরিষ্কার, যদি ভালো পরিচালকের সাথে কাজ করে তাহলে ডেফিনেটলি ভালো স্ক্রিপ্ট পেলে এরা ভালো কাজ করবে। বিষয়টা হচ্ছে যদি খারাপ কাজ করতে থাকে, তারপরেও সুযোগ পেতে থাকে, তখন নেপোটিজমের এগেনস্টে মানুষ আঙ্গুল তোলে। এবং এখানে নেপোটিজমের একটা ছোট্ট দিকও আছে। আজকে যখন অর্জুন কাপুর বাজে কাজ করে 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 কাজ পেয়ে যাচ্ছে, তখন অডিয়েন্সের রাগটা হয়। কিন্তু রণবীর কাপুর, আলিয়া ভাট, এদেরকে নিয়ে কিন্তু মানুষ কোনো দিন বলে না যে কেন এরা কাজ পাচ্ছে, এরা পারফর্মার ভাই। তো যদি অনন্যা পাণ্ডে পরপর ভালো ভালো কাজ করতে থাকে, তাহলে আমার মনে হয় একদিন তার কপাল থেকেও এই ট্যাগটা গুছে যাবে। তো সেখানে ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। ইমোশনাল সিকোয়েন্সে সেখান থেকে যখন চেঞ্জ হচ্ছে, ভালো লাগে। তিনজনের বন্ডিংটা আমাদের বিশ্বাস হয়। সিদ্ধান্ত চতুর্বেদী খুব ভালো মানিয়েছে, ওই যে ক্যারেক্টারটা আমাদের বিশ্বাস হয়। তার যেরকম ধরনের ইমোশনাল যে দিকটা, সেটা আলাদা, তার এই যে কুল ইমেজ, সেটা আলাদা। খুব সুন্দর সে ব্রেক করতে পেরেছে। এবং আমি আদর্শ গৌরবকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, গানস অ্যান্ড গুলাবসে কী করেছে। আবার এখানে দেখো কতটা ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, মানে ভালো কাজ করেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, তবে ছবির গান ভালো না। আমরা এর থেকে এরকম ধরনের ছবিতে বেটার গান এক্সপেক্ট করি। ছবির মেকিং ভালো, তারা যেরকম প্রত্যেকটা জোনকে আলাদা করে দেখিয়েছে, ছবির লুক অ্যান্ড ফিল ভালো। তা ওভারঅল
ডেবুটেন্ট পরিচালক অর্জুন সিং তিনি যেরকমভাবে ছবিটা বানিয়েছেন সেটা বেশ ভালো, ছবিটার প্রশংসা করতে হয়। ছবির রাইটিং টিম খুব যত্ন নিয়ে কাজ করেছে। এবং খেয়াল করবে যে ছবিগুলোতে না এই ট্রায়ও থাকে, তিনজন বন্ধুর ব্যাপক ইকুয়েশন থাকে, অডিয়েন্সের জন্য খুব ভালো কাজ করে। এবং যেহেতু তো টিম তো এক, রিমা কাকতি, ঠিক আছে, জয়া আখতার, তো ওরা এগুলো না ট্রিট করতে পারে, ওই মোমেন্টস প্রোভাইড করতে পারে। এবং আমার মনে হয় মানুষ না নিজের বন্ধুর থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যত সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হচ্ছে। তারা এখন আর গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় না, যে কারণে তারা সারাক্ষণ ওই বন্ধুদের সাথে কাটানো আজ থেকে 5 বছর 10 বছর আগের মুহূর্তগুলো মিস করে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে এত বন্ধু বন্ধু স্ট্যাটাস খালি ঘুরতে থাকে। তো এই ছবিটা ফিল করাবে যে বন্ধুর কাছে যাও, তোমার ভালো বন্ধুর সাথে সময় কাটাও, তারাই পারে তোমাকে এমন কিছু সিচুয়েশন থেকে বের করতে। ছবির মধ্যে এমন বহু জায়গা রয়েছে যেখানে দুজনের মধ্যে কনফ্লিক্ট হোক, বা একজন রাইট টাইমে এসে বাঁচিয়ে নেওয়া হোক, বা তিনজনের স্টার্ট আপ প্ল্যান হোক, সেই জায়গাগুলো না খুব খুব ভালো। ছবির যদি নেগেটিভ দিক বলতে আমার কাছে খুব বেশি কিছু নেগেটিভ দিক নেই, তবে ছবিটার সেকেন্ড হাফে যখন এই জিনিসপত্রগুলোর কনক্লিউশন আসে, সেই পয়েন্টগুলোকে যেন খুব তড়িঘড়ি করে দেখানো হয়েছে, খুব তাড়াতাড়ি সাথে দেখানো হয়েছে। এবং সেখানে ছবিটা প্রথমে যতটা স্পেস পায়, সেকেন্ড হাফে ওই স্পেসটা আর পায় না। মনে হয় যেন তাদেরকে ছবিটা এই ডিউরেশনের মধ্যেই শেষ করতে হবে। এবং সেখানে বিষয়গুলো এমনভাবে আসে, সেখানে আর সারপ্রাইজিং বা সেই যে প্রথম থেকে বলাটার মধ্যে জানা কিন্তু একটা নতুন ন্যারেটিভ ছিল, সেটা পরবর্তী সময় থাকে না। সেখানে জিনিসটা খুবই একঘেয়ে হয়ে যায় একদম শেষের মুহূর্তে। বাট ওভারঅল এই ছবিটা খুবই ভালো। আমার তো পার্সোনালি এই ছবিটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।